এমন এমন মানুষের সাথে লাইন করে বসে আছে, জীবনেও তার সাথে বিয়ে করা আপনার সম্ভব না। এই যে যারা ভাবির সাথে লাইন করেছেন, আপনি বলেন তো আপনার ভাই তালাক দেওয়ার আগ পর্যন্ত বিয়ে করতে পারবেন? এমন মানুষের সাথে আপনার লাইন চলছে যার স্বামী আছে অলরেডি। যতদিন ওই লোকটা তার স্ত্রী তালাক না দেবে ততদিন আপনি তার সাথে বিয়ে করতে পারবেন। তার মানে সারা জীবনে বিয়েও করতে পারলেন না, আপনি কষ্ট পেয়ে পেয়ে মরবেন। এরকম যাদের লাইন আছে এই মুহূর্তে তওবা করে নাম্বারগুলো ডিলিট করে দিন। আমি কিন্তু জানি আছে এখানে ওইরকম লোক, আল্লাহর ওলি বসে আছে, তাড়াতাড়ি ডিলিট করেন। দেখেন তো মোবাইলে ডিলিট করছে কে, দেখেন তো। পরিবারগুলো আজ ভেঙে যাচ্ছে, প্রতিদিন ভিডিও দেখা যাচ্ছে না? 2 সন্তান ফেলে রেখেছে, উনি অনশন করছে, আমার সব নষ্ট করে দিয়েছে, আমার এখন নেওয়া লাগবে। আরে শয়তান, তোর আগে মনে ছিল না? 2-3টা ছেলে মেয়ের মা একজনের বাড়িতে যে বলছে এর সাথে আমার লাইন ছিল, আমি অনশনে আছি, আমার বিয়ে করা লাগবে। আরে ভাই, আপনার স্বামী তো এখনো তালাকই দেয়নি, আর আপনি এ লাইন করতে গেলেন কেন? কত কঠিন কথা আছে সূরা নূরের ভেতরে। যারা বিবাহিত এই মানুষগুলো যারা লাইন করে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোনো মহিলার সাথে যদি কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েন, আপনাকে কিন্তু একেবারে মাটির ভেতরে পুঁতে এরপরে পাথর দিয়ে সঙ্গে সার করার নিয়ম। আপনি যখন দেখবেন আপনি মানুষ কিন্তু অহংকার আপনার ভেতরে কাজ করে, যৌনতা ছড়াতে আপনার ভালো লাগে, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। 3 নম্বরে তাগুতের অর্থ পেয়েছি, শয়তান তো তারা যারা অপচয় করে। কোরআনে কারিম পুরাটা পড়ে আমি কোন কাজ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায় আমি পাইনি, তবে একটা কাজই পেয়েছি, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বনী ইসরাইলের ভেতরে আছে, দুনিয়ায় যারা অপচয় করে এরা আর মানুষ থাকে না, এরা শয়তানের ভাই হয়ে যায়। আপনি বলেন তো বাংলাদেশে অপচয় আছে কিনা? বলেন বলেন। আমাদের এই শারীরিক জীবন থেকে শুরু করে এই শরীর থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলান প্রায় জায়গায় সব অপচয়। কত যুবক অপচয় করছে নিজের সময়কে, নিজের শরীরকে। যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অপচয় করেন, ওলট পালট জিনিস দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের শরীরের দামি জিনিস যেটা নষ্ট করে ফেলেন, আপনি কি জানেন এটা কি? 1 ফোঁটা বীর্য হতে 70 ফোঁটা রক্তের প্রয়োজন হয়। এই যে মানুষ যে খাবার খায়, এই খাবারগুলো নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, কিছু দিয়ে তৈরি হয় আপনার মল, কিছু দিয়ে তৈরি হয় প্রস্রাব, কিছু দিয়ে তৈরি হয় রক্ত, কিছু দিয়ে তৈরি হয় বীর্য, আর একেবারে আসল যেটা নির্যাস ওইটা দিয়ে তৈরি হয় পিত্তরস। বিজ্ঞান এখন প্রমাণ করছে, আয়াতের তাফসিরে আমি বিজ্ঞান ভিত্তিক মিলিয়েছি। আল্লাহ শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি, আল্লাহ নিজে নিজে জীবনে দেখিয়েছে যে আমি অপচয় করি না। মানুষের 3.5 হাত বডির ভেতরে যতক্ষণ পর্যন্ত আপনার পেটে খাবার থাকবে ততক্ষণ ফোঁটা ফোঁটা ওই পিত্তরস পড়তে থাকবে। যতক্ষণ বন্ধ হয়ে যাবে, খাবার নেই পেটে, ততক্ষণ ওটা অটোমেটিক বন্ধ থাকবে। আল্লাহ জানাতে চেয়েছেন, বান্দারা আমি শুধু ফতোয়াই দেইনি যে অপচয়কারী শয়তানের ভাই আমি দেখিয়েছি, আমি নিজে অপচয় করি না। এটা যতক্ষণ খাবার থাকে পড়ে, খাবার না থাকলে বন্ধ হয়ে যায়, কারণ এটা দামি জিনিস। যারা এই অপচয় করছেন নিজের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলো নষ্ট করে ফেলছেন, পরবর্তীতে আপনি কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। একটার পর একটা বউ যখন চলে যাবে তখন বদনাম হবে আপনার বংশের। এজন্য এখনই অপচয় থেকে থামবেন। মোবাইলে এমন কোন জিনিস দেখা যাবে না যেটা নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে। এরকম জিনিস নেই। আমি আবার বলছি, নিজে দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে, মজা পান, অন্য কেউ দেখলেই কেমন যেন লজ্জা লাগে, শরম লাগে। এইটা যাদের মোবাইলে আছে, সে সিনেমা হোক, নভেল নাটক হোক, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ হোক, এগুলো সব এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যারা যারা ডিলিট করতে পারবেন তারা হাত তোলেন তো। কি আছে দাঁড়িয়ালা মোবাইলে? দেখি কি আছে আপনার মোবাইলে। কোন কারণে আপনি হাত তুললেন? ভুল হয়ে গেছে। না না,
এমন কোন জিনিস রাখা যাবে না যেটা নিজে দেখলে আপনি আনন্দ পাচ্ছেন, অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, এমন কোন দৃশ্য নেই? যাদের আছে ডিলিট করে ফেলবেন। এটা একটা অপচয়। এটা থাকলে কিছুদিন পরে শয়তান আপনাকে ধোঁকা দেবে, এরপরে শরীরের আসল যেটা এটা বের করে ফেলে দেবেন, পরবর্তীতে দেখবেন আপনি আল্লাহর রাস্তায় ধ্বজভাঙা হয়ে গেছে। আমি নিচে নামলাম না। এই যে শরীর থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, কত জায়গায় আজ অপচয়। আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি, মুসলমানেরা যেভাবে অপচয় করে, এই অপচয় যদি রোধ করা যেত, আমার মনে হয় মুসলিম বিশ্বের 57টা দেশ এ দাঁড়িয়ে যেত। এত অপচয় হয়। খাবার খাওয়া লাগবে 2 জনের, 14 জনের খাবার নিয়ে বসে আছে, 2 জন খায়, বাকিগুলো সব ফেলে দেয়। অথচ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রে কত গরিব দেশ আছে না খেয়ে মরে, কেন ওখানে পাঠানো যায় না? বাংলার মুসলমানেরা সাবধান, অপচয়কারী কিন্তু আর মানুষ থাকে না, ওটা শয়তানের। আরো জোরে বলেন। এরকম 7টা বিষয় আছে তাফসিরে। কেউ যদি অহংকার করে, কেউ যদি যৌনতা ছড়াতে ভালোবাসে, কেউ যদি অপচয় করে, এভাবে যারা দুনিয়ায় কাজ করবে এরা আর মানুষ থাকে না, এরা অরিজিনাল শয়তান হয়ে যায়। দেখতে শুনতে মানুষের মতো মনে হয়, কিন্তু ভেতরে পোড়াটা। ওনার বউ ওনাকে গালি দিলে যেমন মনে করবে ওকে আমি ভূতে ধরেছে, জিনে ধরেছে, আপনি যখন দেখবেন আপনি অপচয় করছেন, সময়ের অপচয় হোক, কথার অপচয় হোক, কত মানুষ লজ্জায় স্থানের অপচয় করে। এমন এমন মানুষের সাথে লাইন করে বসে আছে, জীবনেও তার সাথে বিয়ে করা আপনার সম্ভব না। এই যে যারা ভাবির সাথে লাইন করেছেন, আপনি বলেন তো আপনার ভাই তালাক দেওয়ার আগ পর্যন্ত বিয়ে করতে পারবেন? বলেন না কেন? প্রতিবেশীর স্ত্রীর সাথে অনেকে লাইন করে, এমনকি বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে, আপনি ভুল পথে আছেন। একটা অবিবাহিত মেয়ে অথবা এতিম মিসকিন অথবা বিধবা অথবা স্বামী পরিত্যক্তা, স্বামী মরে গেছে, এরকম মানুষের সাথে যদি আপনার মিল মহাব্বত হয়, তাও তো বিয়ে শাদী করে একদিন সংসার করতে পারবেন। এমন মানুষের সাথে বিয়ে করেছেন যার স্বামী আছে, এমন মানুষের সাথে আপনার লাইন চলছে যার স্বামী আছে অলরেডি। যতদিন ওই লোকটা তার স্ত্রী তালাক না দেবে, ততদিন আপনি তার সাথে বিয়ে করতে পারবেন। তার মানে সারা জীবনে বিয়েও করতে পারলেন না, আপনি কষ্ট পেয়ে পেয়ে মরবেন। এরকম যাদের লাইন আছে, এই মুহূর্তে তওবা করে নাম্বারগুলো ডিলিট করে দেন। ভাবের নাম্বার, প্রতিবেশীর স্ত্রীর নাম্বার, বিবাহিত মহিলার নাম্বার যারা আছে, এক্ষুনি ডিলিট করা লাগবে, না তো ওয়াজ বন্ধ করে দিলাম। না, করা লাগবে ভাই, আমি জানি আছে, আমি কিন্তু জানি আছে এখানে ওইরকম লোক, আল্লাহর ওলি বসে আছে, তাড়াতাড়ি ডিলিট করেন। দেখেন তো মোবাইলে ডিলিট করছে কে, দেখেন তো, এক্ষুনি ডিলিট করবেন, তাছাড়া ওয়াজই হবে না। কিসের ওয়াজ? পরিবারগুলো আজ ভেঙে যাচ্ছে, প্রতিদিন ভিডিও দেখা যাচ্ছে না, 2 সন্তান ফেলে রেখেছে, উনি অনশন করছে, আমার সব নষ্ট করে দিয়েছে, আমার এখন নেওয়া লাগবে। আরে শয়তান, তোর আগে মনে ছিল না? এই জন্য আমরা যেন আগের থেকে মনে করে দিলাম, এরকম যারা আছেন এই অপচয়টা বন্ধ করেন ভাই। এই অপচয়ের আর কোনো মানে শোধ নেই, জীবন দিয়েও আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। কত কঠিন কথা আছে সূরা নূরের ভেতরে। যারা বিবাহিত, এই মানুষগুলো যারা লাইন করে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোনো মহিলার সাথে যদি কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েন, আপনাকে কিন্তু একেবারে মাটির ভেতরে পুঁতে এরপরে পাথর দিয়ে সঙ্গে সার করার নিয়ম। এদেশে ইসলাম থাকলে কত মানুষকে যে আমরা প্রতিদিন এভাবে মারতাম, কথা বলেন না কেন? এখন এই যে যারা ধরা পড়েছে দেখছেন না, এদের কত কিছু বের হচ্ছে, এক একজনের লাইন 14 জনের সাথে। শরীর চলে না কাকু, কথা বলছে না কেন? শরীর চলে, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহর ওলি চালিয়ে যাচ্ছে না। বন্ধ করা লাগবে আমাদের এই কাজগুলো। আপনার চরিত্রের কারণে আজ কোথায় পৌঁছিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখলে শুধু আফসোস আর কান্না ছাড়া কিছু করার নেই। 2-3টা ছেলে মেয়ের মা একজনের বাড়িতে যে বলছে এর সাথে আমার লাইন ছিল, আমি অনশনে আছি, আমার বিয়ে করা লাগবে। আরে ভাই, আপনার স্বামী তো এখনো তালাকই দেয়নি, আর আপনি এ লাইন করতে গেলেন কেন? এই অপচয়ে যারা আছেন এক্ষুনি রোধ করবেন। এর জন্য আমার কথা ছিল, কেউ যদি আমরা ঈমান আনতে চাই, প্রথম নাম্বারে আমাদের তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা শয়তান, তাগুতের প্রথম অর্থ। শয়তানের এই কাজগুলো যারা করছেন, এটা ছেড়ে দিয়ে আপনি ঈমান আনবেন।